নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটি করে নতুন ভিডিও থাকে আপনাদের জন্য। বহু ভিডিও দিয়েছি আমার জীবনে, অর্থাৎ 5 বছরে প্রচুর ভিডিও করেছি আপনাদের জন্য। আপনারাও প্রত্যেকটা ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন, তাই তো আজ গ্রিন ফ্রেন্ডস কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন সেটা আপনারাই জানেন। তবে এইটুকু বলতে পারি, আজও আপনাদের জন্য 5 বছর পরে হলেও অসাধারণ সুন্দর একটা নার্সারি নিয়ে এসেছি। আমি এখন এই মুহূর্তে আছি শান্তিপুর গুহ নার্সারিতে। হয়তো অনেকে এই গুহ নার্সারির ভিডিও দেখে থাকবেন, তবে যারা গ্রিন ফ্রেন্ডসের দর্শক বা গ্রিন ফ্রেন্ডসকে ভালোবাসেন বা শুধুমাত্র গ্রিন ফ্রেন্ডস দেখেন, তাদের বলবো যে আজকে এই ভিডিওটা দেখে 2 দিনের মধ্যে আপনি এখানে না এসে থাকতে পারবেন না। তার কারণ এমন কিছু গাছ এই নার্সারিতে আছে যেটা আপনাকে আসতে বাধ্য করবে। যেমন আমরা বিভিন্ন ধরনের জবা গাছের নার্সারি দেখাই, স্পেশাল জবা, স্পেশাল অ্যাডেনিয়াম, স্পেশাল বোগেনভেলিয়া, তবে স্পেশাল ফলের গাছ, স্পেশাল নন্দিনীর গাছ, স্পেশাল পাতাবাহারের গাছ, তাই তো এতদিন এটা দেখে এসছেন। এছাড়াও বলে রাখি যে এই মুহূর্তে এখন থেকে বহু মানুষ চন্দ্রমল্লিকা, ডালিয়া, সিজন ফ্লাওয়ার গাছ খুঁজছেন বসাবেন বলে। এবারে বলে রাখি আরো মজার কথা, যেটা যে এখানে যেমন বিভিন্ন ধরনের প্যারালাল মাটির টব থেকে শুরু করে গাছের খাবার খাদ্য সেগুলো, তার সাথে সাথে এই যে চন্দ্রমল্লিকার ছোট চারা, ডালিয়ার ছোট চারা, এছাড়া সিজন ফ্লাওয়ারের চারা বা গাছ বা যেগুলো আপনাদের বসালে সুবিধা হবে এগুলো, এছাড়া সুন্দর সুন্দর বড় সাইজের বোগেনভেলিয়া গাছ, রিজনেবল রেট, অ্যাডেনিয়াম গাছ রিজনেবল রেট, মানে পরিপক্ক তৈরি গাছ। এই নয় যে সবে গ্রাফটিং হয়েছে, সবে জোড়া হয়েছে, সেরকম কিছু নয়। এইরকম সুন্দর একটি নার্সারিতে আছি, অনলাইন এবং অফলাইন। তবে আমি বলবো, হ্যাঁ, শান্তিপুর শুনে অনেকে ঘাবড়ে যাবেন, তবে যারা দিদিরা বিশেষ করে আছেন কিংবা দাদারা দিদিদের জন্য গিফট করতে চান, এখানে শান্তিপুর মানে শাড়ির একটা জগৎ, সেটা সবাই জানেন। শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, সকাল সকাল আসবেন, এখানে গাছ কিনলেন, শাড়ি কিনলেন, নিজেদের মতন বাড়িতে টাইম মতন ফিরেও যেতে পারবেন। কারণ ট্রেনের ঘন ঘন ট্রেন আছে, এই নয় যে খুব পাতলা ট্রেন। একটা টাইম মেনটেন করলে আসা আপনাদের সকলের জন্য সুবিধা হবে। প্রথমে অনেক কিছু বলে দিচ্ছি, তার একটাই কারণ যে এই নার্সারিটা ঘুরতে একটু সময় লাগবে। কি কি দেখাবো জাস্ট একটু বলে দিলাম। তবে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গাছ দেখে আপনি ঠকবেন না বা কোনো গাছ দেখে আপনার খারাপ লাগবে না। প্রত্যেকটা জিনিসই এখানে সুন্দর করে সাজানো আছে। চলুন, এই টুপিটা দাদা এখানে প্রথমে আমাকে দিয়ে দিয়েছে যাতে গরম না লাগে। দুজনে মিলে পুরো নার্সারি ঘুরে দেখাবো, সময় লাগুক, আগে দেখে নিন, তারপরে সোজাসুজি চলে আসুন নার্সারিতে। বলছি অ্যাডেনিয়াম দিয়ে, তবে জবার থেকে শুরু করে বোগেনভেলিয়া থেকে শুরু করে সব দেখাবো। এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এখন যত গাছ দেখছেন বড় সাইজের গাছ 150 টাকা, গ্রাফটিং যেগুলো নতুন হয়েছে 80 টাকা, আবার কিছু পুরনো আছে সেগুলো 100 টাকা। অর্থাৎ গাছের দাম শুরু হলো 80 টাকা থেকে 150 টাকার মধ্যে বড় বড় গাছ আপনারা নিয়ে যেতে পারবেন। তাও দাদা কত ধরনের অ্যাডেনিয়ামের কালার আছে? আমার কাছে টোটালে প্রায় 100 প্লাস হবে। এবার সব তো অ্যাভেলেবেল থাকে না, যেটা চাইবে ক্যাটালগ আছে, ক্যাটালগ অনুযায়ী নাম্বারিং করে দেবে, সেইভাবে আমরা যেগুলো থাকবে সেগুলো দেবো। আচ্ছা, আবার এগুলো রোজিও আছে, আবার সিঙ্গেলও আছে, তাই তো? সিঙ্গেল কম, এখানে সিঙ্গেল ভ্যারাইটি, গ্রাফটেডের মধ্যে সিঙ্গেল ভ্যারাইটি 3টে আছে, বেশিরভাগই সব রোজ ভ্যারাইটি। সব তো সিঙ্গেল গুলো ফুলের প্রচুর পরিমাণে ফুল ফোটে, সিঙ্গেল গুলো, তাই তো? প্রচুর ফুল ফোটে। সিঙ্গেল দেখতেও তো ভালো, এগুলো দেখতেও ভালো, অজস্র ফুল ফোটে। প্রচুর গাছ আছে, আনলিমিটেড স্টক এই মুহূর্তে আছে। এগুলো কুরিয়ার করা সম্ভব? হ্যাঁ, কুরিয়ারে তো সবচেয়ে অ্যাডেনিয়াম খুব ভালো যায় কুরিয়ারে, তাই তো? এক সপ্তাহ থেকে গেলেও কোনো সমস্যা নেই, আর বিয়ার রুট হবে, হালকাই যাবে। আচ্ছা, সুবিধা হচ্ছে যে ইয়েটা ওয়েটটাও কম হয়। আচ্ছা, এক কেজিতে প্রায় 7-8টা গাছ চলে যায়। 7-8টা গাছ চলে যায়, গাছের সাইজ অনুযায়ী হয়। পুরোনো গাছগুলো হয়তো কম যাবে, নতুন যেগুলো আছে সেগুলো একটু বেশি যাবে। এটা আমরা একটা সেকশন দেখলাম, আর একটা সেকশন দেখাচ্ছি। এখন যেখানে ঢুকলাম এগুলো কিন্তু 100 টাকার গাছ, পরপর সব দেখাবো। আর এখানেও গাছের গ্রোথ এই নয় যে খারাপ, সব পুরনো গাছ তো, সব পুরনো গাছ। হ্যাঁ, একটা বিষয় কি বলছিলেন বলুন। বিষয় হচ্ছে যে অনেক কাস্টমারই আছে যে কত গাছের বয়স,
হুম কতদিন বয়স হলো, কিরকম গুড়ি, হুম ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। হ্যাঁ 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 আমার মনে হয় কি আমার মানে অ্যাডিনিয়ামের মেনলি ভ্যারাইটিটা মেন হুম ফ্যাক্টর। হুম সে যদি ভ্যারাইটিটা কালেক্ট করতে পারে আস্তে আস্তে গাছ তৈরি হয়ে যায়। আর কেউ নিচের যে আমাদের এলা গাছটা থাকে, হুম সেই এলা গাছটা 10 বছর বয়সে হতে পারে। আচ্ছা সেই 10 বছরের মাথায় সে একটা গ্রাফটিং করলে তার বয়স 3 মাস। হুম বয়স কোনটা ধরবো? সেই 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 তাহলে সে 10 বছরের গাছকে তো আর ধরা যাবে না। আমার তো তাহলে তো আমরা লোকাল দেশি গাছ নিয়েই কাজ করতে হবে। হ্যাঁ নিয়ে কাজ করতে পারতাম। যেহেতু আমরা উপরের গাছটাকে নিয়ে, উপরের ফুলটাকে নিয়ে কাজ করব, তাহলে উপরের বয়সটাকে দেখা উচিত। একদমই তাই, একদমই তাই। সেই হিসাবে এই ভুল ধারণা কিছু মানুষ সবসময় থাকবে। আপনি আজীবন দেখে আসছেন যতদিন ব্যবসা করছেন, কিন্তু নিজেদের মতন করে চলতে হবে। চন্দ্রমল্লিকা এখন থেকে লোক গাছ বসাচ্ছে, তাই তো? আমরা চন্দ্রমল্লিকার যে পম ভ্যারাইটি, ওটা ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করে দিয়েছি। ফেব্রুয়ারি থেকে চারা বিক্রি করছি। কারণ যারা শোয়ের জন্য গাছ করবে তাদের তো বড় বড় ঝাড় গাছ দরকার হয়। আচ্ছা, 1000 1500 ফুল তাদের আগে না লাগালে হয় না। চন্দ্রমল্লিকার কত ভ্যারাইটি এই মুহূর্তে নিয়ে কাজ করছে? নরমাল যে পম আছে, যেটা প্রচন্ড ঝাড় হয়, এটা এবছর 55টা মতন ভ্যারাইটি আছে। 55 ধরনের ভ্যারাইটি? প্রত্যেকটা ভ্যারাইটি এরকম মার্কিং করা আছে। আচ্ছা, প্লাস এর ক্যাটলগও আছে। কেউ ক্যাটলগ চাইলে ক্যাটলগ আমরা দিয়ে দেবো। যে যেটা পছন্দ সেই অনুযায়ী সেটা সে নিতে পারে। এবার সেই গাছটা আমার কাছে অ্যাভেলেবেল থাকলে, তাহলে পরে কিছু ওয়েট করতে হবে। গাছকে হুটোপাটা করে কিছু হয় না। আবার এগুলো কুরিয়ারও যায়? হ্যাঁ হ্যাঁ, কুরিয়ারে আমরা অল ইন্ডিয়া পাঠাচ্ছি, মোটামুটি সারা ভারতবর্ষেই পাঠাই। এবার তার মধ্যে আমরা আর একটা কথাও বলতে চাই। বলুন। যে আমরা সবসময় আমাদের ভালোটা দেওয়ারই চেষ্টা করবো কাস্টমারকে। কোনো কারণে কুরিয়ারে যদি সমস্যা হয় কিংবা গাছ ড্যামেজ হয়, তার জন্য দয়া করে আমাদেরকে অত দায়ী করবেন না। সেটাই সেটাই। হ্যাঁ, কারণ আমরা যতটা বেস্ট আমরা পটিং করে রেস্ট খাইয়ে তারপরে দেওয়ার চেষ্টা করি। আর গাছ একটা এমন বিষয়, সেটাকে নিয়ে দয়া করে কেউ হুটোপাটা করবেন না যে আজকে আমাকে অর্ডার করতে হবে, আজকেই আমাকে নিতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, গাছ আমরা আপনার লিস্ট পাঠানোর পরে, আমরা সিলেকশন করে দেওয়ার পরে আমরা কিছু অ্যাডভান্স চাই। অ্যাডভান্স চাইলে আমরা গাছটাকে বেছে আলাদা করে রাখতে পারি। ঠিক তাই। দয়া করে আমাদের উপর একটু বিশ্বাস রেখে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন, নাহলে পরে গাছ কিন্তু কন্টিনিউ বাছাই চলছে। আপনি যে সিলেকশনটা আমি 1 ঘন্টা আগে দিলাম, সেটা 1 ঘন্টা পরে সেটা নাম ম্যাচ করতে পারে। একদমই তাই। হ্যাঁ, যখনই আমরা বিল পাঠাবো কিছু অ্যাডভান্স করে দিলে হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা চোখ বন্ধ করে ভরসা করুন, নার্সারি নিয়ে কোনো চাপ নেই। আর যদি এসে চলে আসেন, সেটা তো এনি টাইম পেয়ে যাবে, তাই তো? নিলে তো খুব ভালো। এখন ফুল চলে এসছে? এটা পুনে ভ্যারাইটি আছে। আচ্ছা, পুনেগুলো অল টাইমই ফুল হয়। এবার ওকে লাইটে রাখতে হবে, কড়ি ভাঙতে হবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাড়িতে সাজানোর জন্য পুনে খুব ভালো। মানে এনি টাইম, তাই তো? এনি টাইম ফুল হবে। প্লাস গাছের পিঞ্চিং কম করতে হয়, ফুলের কালার ভালো। পুনেরও প্রায় 55টা ভ্যারাইটি আছে। প্লাস এবারে একটা নতুন সংযোজন হয়েছে, এটা কাট ফ্লাওয়ার। আচ্ছা, কাট ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ফ্লাওয়ারের মধ্যে বড় বড় একটু বড় গাছ হয়। ফুলগুলো এখানে 9টা ভ্যারাইটি আমরা জোগাড় করেছি। আচ্ছা, 9টা ভ্যারাইটি আছে। এটাও এবছর দেওয়ার চেষ্টা করবো সবাইকে, এখনো অ্যাভেলেবল করতে পারিনি। বুঝতে পেরেছি। চন্দ্রমল্লিকাটা এখানে দিয়ে দিলাম আপনাদের জন্য। আর ডালিয়াও আছে, সব দেখাবো। একটু সময় লাগবে, তবে সব দেখাবো। এগুলো কি জায়েন্ট আছে? এটা জায়েন্ট চন্দ্রমল্লিকা। এখন থেকে বসাতে পারবে, তাই তো? এটা মাদার গাছ। এটা চারা আমরা জুন মাসের শেষে, মোটামুটি 15 তারিখের পর থেকে অ্যাভেলেবল করব। আচ্ছা, জুন মাসের 15 তারিখ। সামনের মাসে কাটিং শুরু হবে। মাদার সাইজের সব ডালফাল চলছে। আচ্ছা, এখানে টোটাল ভ্যারাইটি এরকম আলাদা করা আছে। সেটা বুঝতেই পারছি, সব নাম্বারিং। নতুন কিছু গতবার যেটা এসেছিল, নতুন এসছে 25টা। আর পুরনো দিয়ে প্রায় 100 ভ্যারাইটি। 100 ভ্যারাইটি হবে? প্রত্যেকটাই শোয়ের উপযুক্ত ভ্যারাইটি। আর আমরা গত বছরগুলোতে যাদের দিয়েছি, তাদের তো কিছু বলার কিছু নেই। তারা তো জানে কি কোয়ালিটি আসবে, আশা করা যায়। আর এটা পুনে ভ্যারাইটির মাদার। পুনে নয়, পুনে যেটা আছে না, যেটা ওর মাদার। এখানে এটা 7টা মতো ভ্যারাইটি আছে। আচ্ছা, এই যে কড়িটা মুশকিল। পুনেতে একটুখানি, পুনে যারা করবে বাড়িতে, বেশিরভাগ গাছে একটু পিঞ্চিং করতে হবে। প্লাস কড়িটা চলে আসে, লাইট দিতে হবে রাত্রিবেলায়, তাহলে ফুল খুলবে। কড়িটা মিস করবে আর কি। কড়িটা লাইট দিলে পরে কড়িটা আসতে চায় না সবাই। আচ্ছা, আর নাহলে পরে কড়ি চলে আসে। চন্দ্রমল্লিকার জন্য মেনলি লাইটটা একটা ফ্যাক্টর। এই জন্য লাইট দেওয়া আছে এখানে, তাই তো? লাইট, ওই যে রাত্রে আমাদের লাইট জ্বালানো লাগে, যাতে ফুল না আসে। চলে আসে রাত্রির দিকে, একটু ওয়েদারটা ঠান্ডা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসে। আর মানে একটা শেডের দরকার আছে।
প্লাস্টিক শেড, যেখানে বৃষ্টির জলটা পড়বে না, হুম, সেরকম একটা, নাহলে ফাঙ্গাস লাগার ভয় থাকে। হ্যাঁ, অবশ্যই সেটা থাকে। আচ্ছা, এটা কি মাদার প্ল্যান্ট? হ্যাঁ, অ্যাডিনার একটা মাদার প্ল্যান্ট। বাহ। সব আচ্ছা, এলা পুরনো, গ্রাফটিং নতুন, ঠিক আছে। এই নয় ওই যে যেটা প্রথমে শুরুতেই বলছিল যে গাছের বয়স কত, তো গাছের বয়স যদি গোড়াটা ধরেন অনেক পুরনো, আর গ্রাফটিং কিন্তু নতুন। আমাদের বেশিরভাগ গ্রাফটিং দেখুন হুম, সব হচ্ছে ডগাটা করি। ডগগুলো নিয়ে না? আচ্ছা, ডগাটা করার জন্য যেমন ছোটখাটো ফুল তুলি, এই যে হ্যাঁ, বেশিরভাগ Codex ডগ গ্রাফটিং মোটা। করা আছে। এটা কি ফেরারি? ফেরারি না, ও ফেরারির মতন একটা আচ্ছা, ফেরারির কাছে আছে, নতুন এসছে ওটা। আচ্ছা, যার জন্য ফুলটা তাড়াতাড়ি চলে আসে। সব নিজেদেরই গ্রাফটিং এখানে, তাই তো? এখানেই হয়? আমি করি। আচ্ছা, নিজেই করেন সব? হ্যাঁ, বেশিরভাগই আমারই। যখন পেরে উঠি না তখন আমার তখন লোক লোক লাগে। ঠিক। অ্যাডেনিয়ামের পরে আমি মাদার প্ল্যান্ট দেখাচ্ছি, চারা গাছ দেখাচ্ছি। চারা গাছ দেখেও পছন্দ হবে, ভীষণ ভালো, ভীষণ ভালো। এখানে কিন্তু বোগেনভেলিয়া, আর প্রচুর প্রচুর বোগেনভেলিয়ার মাদার। এটা কি মাদার সেকশন? আর মোটামুটি বোগেনভেলিয়া যা তৈরি করেন সব গ্রাফটেড? সব রাখতে বেশিরভাগই। বেশিরভাগই গ্রাফটেড। চলুন আমরা মাদারটা দেখে নিলাম, এরপরে চারা গাছ দেখাচ্ছে। চলে এলাম বোগেনভেলিয়ার সেকশনে, আর এখানে যা গাছ আছে সব, বেশিরভাগ নয় ম্যাক্সিমাম গ্রাফটেড গাছ। আর গ্রাফটেড গাছের দামও শুনে একটু চমকে যাবেন, কারণ এখানে কিন্তু একদম রিজনেবল রেট রাখা হয়েছে। আর সবকিছু জানাবো, দামও জানাবো, সবকিছু জানাবো। মোটামুটি কত ভ্যারাইটি নিয়ে কাজ করছেন? তো এখন আমার কাছে মাদার আছে 125টা ভ্যারাইটি আছে। হুম, তার মধ্যে সব তো অ্যাভেলেবেল করতে পারি না এখনো। হুম, মোটামুটি হাফ 50% অ্যাভেলেবেল হবে। 50% অ্যাভেলেবেল আছে। তার মধ্যে ওই 2 মাসের মধ্যে আশা করছি টোটাল অ্যাভেলেবেল হয়ে যাবে। চিলির ভ্যারাইটি গুলো আছে? চিলি সব আছে। ফায়ার ওপাল, পাইনাপল আছে, আদারনা, অ্যাডান্না আছে, অর্জুনা, অর্জুনা আছে, অনেক কিছুই আছে তো। তারপরে ফ্লেম আছে, রুবি ফ্লেম, আছে, ফ্লেম, রুবি, ব্রেজা, ব্রেজা, বেজা রেড আছে। তারপর ভেরা গ্রুপের সব ভ্যারাইটি হবে। আচ্ছা, ভেরা গ্রুপের। জিন্না ভারত আছে, মোনালিসা গ্রুপের সব আছে। হুম, মনালিসা রেড, মোনালিসা ইয়েলো, মোনালিসা অরেঞ্জ। আচ্ছা, এই সবগুলো টুকটাক দেখবো। প্রথমে এবার আপনার নাম বলুন, আর আমরা কোন জায়গা ঠিক ভিডিও করছি সেই অ্যাড্রেসটা একটু। আমার নাম হচ্ছে সুকেন দাস গুহ। আচ্ছা, দেবু বললে সবাই চিনবে এখানে। আচ্ছা, আমার নার্সারির নাম গুহ এগ্রিকালচার নার্সারি, হুম, এটা শান্তিপুর, নদিয়া। আর স্টেশনের কাছেই? স্টেশন থেকে 10-15 মিনিট হাতে লাগে। হুম, আর যারা তো এসে জানে, একদম একদম একদম। 10 মিনিটের মধ্যে চলে আসবে। হুম, আর টোটো ওখানে অ্যাভেলেবেল আছে। আশা করি মোটামুটি আমাদের নার্সারির নাম বললে অসুবিধা হয় না। না, স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে বেরোলেই দেখতে পাবেন যে সব টোটো, রিক্সা সব দাঁড়িয়ে আছে। 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা ভাড়া নেয়, এরকমই বলবে, এর বেশি বলবে না। আর আপনারা বলবেন গুহ নার্সারি বললেই হয়ে যাবে, আর কিছু না। 3 নম্বর গেট, গুহ নার্সারি। আমি একটু গাছের কোয়ালিটি দেখবো এবং কি দাম থেকে শুরু রেখেছেন সেটা একটু জানবো। গাছ এগুলো যেগুলো বস্তা বড় প্যাকেটে আছে, হুম, যেমন এগুলো ভ্যারাইটি অনুযায়ী কিছু কিছু দাম আছে। জিন্না ভারত আছে, এটার দাম আছে 200 টাকা। হুম, আবার মানে বড় গাছ যেটা, বড় গাছ, হ্যাঁ। এর যদি ছোট নেয় কেউ, হুম, ছোট নিলে 80 টাকায় পাবে। আচ্ছা, জিন্না ভারতের প্যাকেটে আছে, ওই যে এরকম টাইপের গাছ আছে। আচ্ছা, ছোট প্যাকেটের একরকম দাম, বড় প্যাকেটের একরকম দাম, একরকম দাম। বড় গাছ যেগুলো। হুম, তারপর ভেড়া গ্রুপ যে লোকেরা আছে, ভেড়া গুলো মোটামুটি ছোট নিলে পরে ওই 70-80 টাকার মধ্যে। ভেড়া গ্রুপের। হ্যাঁ। হুম, তারপর চিলি গ্রুপেও ছোট নিলে 80 টাকা, ছোট নিলে 80 টাকা, 180-150 এরকম মধ্যে আছে। আচ্ছা, মোটামুটি এখন যা আছে, আমরা নতুন যেসব ভ্যারাইটি হুম, থেকে পুরোনো ভ্যারাইটি 150 থেকে মোটামুটি 60 টাকা থেকে স্টার্টিং। 60 টাকা থেকে স্টার্ট, হ্যাঁ। সবই গ্রাফটেড। আচ্ছা, 60 থেকে শুরু, হুম, 200 টাকা পর্যন্ত আছে। তার মধ্যে মহারানী এখনো প্রোডাকশন করতে পারিনি। আচ্ছা, মহারানীটা প্রোডাকশন হওয়ার পরে হয়তো একটু ওটার দাম থাকতে পারে বেশি। হুম। তাছাড়া যেসব ভ্যারাইটি এসছে এখন আমার কাছে, সেগুলো যা প্রোডাকশন হবে 200-র মধ্যেই থাকবে। 60 টাকা থেকে 200 টাকা, আর নিজে প্রোডাকশন করছে, 200-র বেশি বাড়াবে না। অর্থাৎ মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে কি দাম এখানে চলছে বা কি দামে। ক্রিস্টিনা এরকম বড় গাছ আছে 200 টাকা করে। বড় গাছ 200 টাকা, আর ছোট গাছ নিলে 100 টাকা। ছোট গাছ নিলে 100 টাকা। এটা চিলি হলো মনে হয়। হুম, ট্যাংলং রেড। ওই দেখুন, ওইগুলো সব ছোট, এইগুলো সব বড় গাছ। আচ্ছা, চিলি আইসক্রিম, হ্যাঁ। আচ্ছা, ভেরা হোয়াইট। ছোট কায়াটা খুব ভালো ফুল। আচ্ছা, খুব ভালো, কায়াটা খুব ভালো ফুল, হ্যাঁ।
এটা যে ক্রিস্টিনার ছোট এগুলো। আচ্ছা, ক্রিস্টিনার ছোট, ঠিকই আছে, দামও ঠিক আছে। এদিকটায় আবার দেখতে পাচ্ছি ফল গাছ দাদা। এত কিছু, কত কত লোক কাজ করে এখানে আপনার এখানে? আমাদের এখানে আপাতত আমরা 6-7 জন আছি, আমাকে দিয়ে 8 জন। আপনাকে নিয়ে 8 জন, মানে আপনি মেন লোক, তাই তো? আমি মেন লোক, আমি সাইড রোল, এরা না থাকলে আমি শেষ। একদমই তাই, একদমই তাই। সাইড রোল নয় দাদা, প্রচুর পরিশ্রম করা, নিজে হাতে করে তো, এই জন্য সবকিছু দাম থেকে শুরু করে কাস্টমারদের কোনটা সুবিধা হবে সব ঠিকঠাক রেখেছে। ফল গাছ কি কি ফল গাছ? আম আছে? আমের ভ্যারাইটি সব আছে, আপনার মালটা মৌসুম্বি, তারপরে কমলা লেবুর যেসব ভ্যারাইটি আছে, পিঙ্ক কাঁঠাল। চলুন আমরা এক ঝলক জবা দেখে একটু লেবুর গোডাউনে ঢুকবো, ঠিক আছে? লেবুর গোডাউন বলছি এই কারণে, প্রচুর লেবু। এটা কি জবা? জবা এগুলো ছোট প্যাকেটের আছে এগুলো, আর বড় প্যাকেটের ওই বেডটা। চলুন আমরা ওই বেডটাই যাই। মোটামুটি জবার অ্যাপ্রক্স দাম কিরকম রেখেছেন? এবার আমরা ঢুকলাম ট্রপিক্যাল জবাতে। হ্যাঁ, একটা নার্সারির মধ্যে এত কিছু, আমি শুরুটা ওই জন্য একটু লেট হয়ে করলাম, কারণ প্রথমে সব বলে নিয়েছিলাম যে কি কি আছে। দেখতে পাচ্ছেন ট্রপিক্যাল জবা, আর প্রচুর কালেকশন। ট্রপিক্যালের কত বলেন, 100 কত ভ্যারাইটি আছে? টোটালে পুনে দিয়ে, ব্যাঙ্গালোর দিয়ে, অস্ট্রেলিয়ান, আমেরিকান বিউটি, তারপর তাইওয়ান, টোটাল দিয়ে 100-150 কাছে হবে। টোটাল দিয়ে 150-র কাছে হবে। 150 কাছে ভ্যারাইটি আছে। এটাও বলে দিচ্ছি, সব কিন্তু গাছ সবসময় অ্যাভেলেবেল থাকে না। এবার আপনারা ক্যাটালগ দেখবেন, সিলেক্ট করবেন, যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আমরা দিতে পারবো। এই যে ক্যাটালগ দেখবে, কিভাবে ক্যাটালগ দেখবে? ক্যাটালগ হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। সে যদি জবার চাই, জবারটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, যেটা চাইবে সেটা ক্যাটালগ পাঠিয়ে দেবো। সেটা দেখে নিয়ে, ওখানে সব নাম্বার করা আছে, নাম্বারগুলো দেখে সিলেক্ট করে পাঠালে আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আসবে। দাম বড় গাছ এগুলো হচ্ছে তাইওয়ান দিয়ে, ওগুলো দিয়ে 150 টাকা। আর এখানে পুনে ব্যাঙ্গালোর 50 টাকা, 30 টাকা। পুনে ব্যাঙ্গালোর 50 টাকা। তারপরে অস্ট্রেলিয়ান আমেরিকান 80 টাকা। আর আমেরিকান বিউটি যেটা আছে ওটা 60 টাকা। আচ্ছা। আর তাইওয়ানের ভ্যারাইটি যেগুলো আছে ওগুলো 150 টাকা। এর মধ্যে কিছু ভ্যারাইটি যেগুলো একটু রেয়ার, সেগুলো একটু দাম কম বেশি আছে। মানে ওই 150 থেকে 170, 190, 200 এরকম, তাই তো? 170 এর মধ্যেই। ও 170 এর মধ্যে? 200 পর্যন্ত যাবে না। আর পুনে ব্যাঙ্গালোর তো 50 থেকে স্টার্ট হবে। ট্রপিক্যাল জবা ভালো ভ্যারাইটি গুলো 200-র মধ্যে যাবে না, বুঝতে পারছেন তো? তারা বেশি কিছু বলছি না, কিছু গাছ দেখালাম প্রচুর। আর এগুলো যেগুলো দেখানো হচ্ছে, এগুলো কিন্তু সব বড় গাছের কথা বলা হলো, ঠিক আছে? বড় গাছের কথা বলা হলো। ছোট গাছ কিন্তু আছে, আমরা ছোট গাছও একবার এক ঝলক একটা ক্লিপিং হলেও আপনাদের জন্য দেখাবো। ওই জন্যই প্রথমে বলে নিয়েছি যে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আচ্ছা, এগুলো কি ডালিয়া সেকশন? ডালিয়ার মাদার প্ল্যান্ট সব রেডি করা হয়েছে। এগুলো এখন প্রচন্ড হিটের জন্য একটু নেটও লাগানো আছে। আচ্ছা, এখানেও সবই শোয়ের ভ্যারাইটি আছে। এগুলো কবে থেকে পাবে? এগুলো মোটামুটি অক্টোবরের 10-15 তারিখ পরের থেকে পেয়ে যাবে। এবার আরেকটা সৌভাগ্য হচ্ছে যে আমার লাইফে আপনার সঙ্গে ফার্স্ট দেখা হলো, প্রথম ভিডিও হচ্ছে। হ্যাঁ, প্রথম দেখা হলো, এই একটা আমার আশা পূর্ণ হলো। আর আরেকটা আশা পূর্ণ হচ্ছে আমার মোটামুটি ডালিয়ার যে আমাদের সনাতন বাবু আছেন, ওনার সঙ্গে একদম খুব মানে দেখাও হয়েছে, যোগাযোগ হয়েছে। ওনার কাছ থেকে নতুন কিছু ভ্যারাইটি আমাদের কালেকশন করে নিয়ে এসছে, সেগুলো পাবে লোক। উনি আমার মানে মাথায় হাত রেখেছেন, এটাই বড় কথা। না একদমই। আমাদের নতুন নতুন জাত যত আসবে, আর প্রচুর জাত ওনার নিজস্ব তৈরি করা গাছ, আর সেগুলো সকলের হাতে পৌঁছে যাবে। গুহ নার্সারি থেকে সে যে পৌঁছাবে, এটা ব্যাপার। এবার একটু আমি হালকা করে টপ দেখাবো আপনাদের। এখানে প্রচুর টপ, বনসাই টপ থেকে শুরু করে প্যারালাল টপের চাহিদা অনেকটা বেড়েছে আগের থেকে। কারণটা কি বলে মনে হচ্ছে? হচ্ছে গাছটা সেটিং হয় ভালো, পড়ার ভয়টা নেই। গাছটা পরে ভবিষ্যতে বার করতে গেলে সহজ বার করা যায়। নোনা ধরে যায় টবে বলে। নোনা ধরে যায়, এটা তো প্রথম কারণ হচ্ছে এখন আগেকার মতন যারা টব বানায়, আমার যা মনে হয় যারা টব বানায় সেইভাবে আগেকার মতন সেই মাটিটা পায় না। 1 নম্বর যে মাটিটা ওরা ইউজ করে সেটা হচ্ছে রাসায়নিক সারের মাটি, যার জন্য ওই এফেক্টটা থাকে 1 নম্বর। প্লাস অনেকে করে কি রাসায়নিক যে সারগুলো আছে, কেমিক্যাল গুলো, সেগুলো ডাইরেক্ট টবে দিয়ে দেয়। আচ্ছা, তার জন্য হয়তো এটা লাগতে পারে। আমি ওই জন্য আমাদের কাস্টমারকে যাদেরকে বলি একটুখানি জলে গুলিয়ে কেমিক্যালটা ইউজ করলে পরে তাতে করে নোনা ধরার ভয়টা কম। কোনো সময় অনেকে গাছ করে কি গাছে
সাইডে দানা সারটা একদম সাইডে দিয়ে রাখবে, যেখানটায় দেবে সেখানটায় নোনা ধরবে, ওটাই তাতাই নোনা ধরার ভয়টা। আচ্ছা, আর সব ভ্যারাইটি সাইজ আছে। মোটামুটি টব এখানে 6 ইঞ্চি কি দাম থেকে শুরু হচ্ছে টবের? দাম শুরু তো 10 টাকার থেকে, মানে ছোট 4 ইঞ্চির থেকে। হ্যাঁ হ্যাঁ 10 টাকার থেকে শুরু। প্যারালাল এই যে 8 ইঞ্চি আছে, এগুলো আমরা বিক্রি করি 45 টাকা। তারপরে 10 ইঞ্চি আছে 62 টাকা। এগুলো যারা গাড়ি নিয়ে আসবে তাদেরই সম্ভব, তাই তো? গাড়ি নিয়ে আসে, মানে যাক, মানে সত্যি কথা বলতে আমাদের তো কোনো সেইভাবে বিজ্ঞাপন নেই। এই দাদাদের মতনই যারা ভিডিও করে ছাড়ে তাদের কল্যাণেই বহু দূর দূর থেকে আসে আমাদের কাছে। বাহ, এটাও বড় পাওনা যে ইউটিউবার যারা আসে ভিডিও করার দরুন প্রচুর মানুষ এই নার্সারিতে আসে, অনেক দূর থেকে আসে। আর এই কারণে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে, অনেক বয়স্ক মানুষ কাজ করেন, আশীর্বাদ পাওয়া যাচ্ছে, ভালোবাসা পাওয়া যাচ্ছে, এমনকি মানে কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে আত্মীয় হয়ে গেছে। বাহ, এবার যেরকম আমি আসাম গেছিলাম, আমার কোনো চেনা লোক না, আত্মীয়, উনি আমার কাস্টমার। এই কাস্টমার আমাদের বাড়ি এসছেন, আমাদের ভালো লেগেছে, উনি আমাদের যেতে বলছেন, আমরা সবাই মিলে চলে গেছিলাম আসাম ঘুরতে। আসাম ঘুরতে। বাহ, এটা তো বিরাট পাওনা, তাই না? এরকম এই পাওনা এসব তো কিনতে পাওয়া যায় না 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 না। চলুন আমরা এক ঝলক দেখে নিই এবারে পাতাবাহার আর বিভিন্ন ধরনের সাকুলেন্ট, ক্যাকটাস টাইপের বিভিন্ন, আবার অ্যালোভেরা, এই গাছগুলো করেছেন। সবকিছু কি করার চেষ্টা করছেন যে কাস্টমার আসুক, টুকটাক যারা লোকাল? রকম বলতে আমাদের এখানে তো বহু মানুষ, মানে সব রকম চাহিদার লোকই থাকে, তার জন্য চেষ্টা করছি সব রকম রাখার জন্য। আর খুচরো রিটেল যে কাস্টমার আছে তাদের এক এক সময় এক রকম তাদের ডিমান্ড হয়, সেই জন্য একটা বিষয় নিয়ে থাকলে পরে আমাদের এখানে চলা মুশকিল। ঠিক তাই। আর আমি আছি, আমার যেরকম আছে, আমার ফ্যামিলি আছে, সঙ্গে আমার সঙ্গে যারা আমার সঙ্গে যুক্ত তাদের একটা লাইফ আছে, তাদের ফ্যামিলি আছে, তাদেরটাকে আমাকে দেখতে হবে। ঠিক তাই। যার জন্য তাদেরও যাতে একটা জীবিকার সংস্থান হয়, সেই জন্য চেষ্টা চলছে। নন্দিনী পাওয়া যাচ্ছে, তাই তো? আর ফুল সহ কিছু গাছ আছে, অমলতাস দেখতে পাচ্ছি, ওটা তো খুব ভালো ফুল হয়। তারপরে গমফ্রেনা, যেগুলো নার্সারি থেকে প্রায় বিলুপ্ত, গমফ্রেনার সাদা পিঙ্কটাও আছে। আমার জীবনের প্রথম ভিডিও এই গমফ্রেনা। আর দুটো বসানো হয়নি সব। আচ্ছা, আর এদিকটা দেখতে পাচ্ছি টেক্সাস। এছাড়া ঘর সাজানোর জন্য আছে, কামিনী আছে, ওদিকে মানে কি নেই এখানে নার্সারিতে। এ মাথা থেকে ও মাথা ঘুরবেন আর গাছ দেখবেন, এই আর কি। টেক্সাসও ভালো গাছ, সিলভার পাতা, ভীষণ ভীষণ ভালো ফুল হয়। হ্যাঁ, বলুন, পাশে কে আছে? এটা আমার এক ভাই, আমার মানে আপনার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম আর কি। গ্রিন ফ্রেন্ডস এর দর্শক, তাই তো? একদম একদম, গ্রিন ফ্রেন্ডস এর বন্ধু। ভালো লাগে চ্যানেল? হ্যাঁ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে গ্রিন ফ্রেন্ডস এমন একটা চ্যানেল যে গাছের প্রতি ভালোবাসাটা আমার মধ্যে জাগিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, এই আর কি। দাদা এই দিকটায় আসুন, তোমার নাম বলো একটু। আমার নাম হচ্ছে সৌভিক ভট্টাচার্য। সৌভিক ভট্টাচার্য, এখানে সামনে কাছাকাছি থাকো? হ্যাঁ, কাছাকাছি। ব্যাস ব্যাস, শান্তিপুর। আর এখানে মোটামুটি দাদা আপনার সব সৈনিক, তাই তো? মিডিলে থাকুন। হ্যাঁ, এই সৈনিক নিয়েই তো কাজ। নাম একজনের সঙ্গে পরিচয় করিয়ে দাও সবাইকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বুদ্ধেশ্বর কর্মকার। আচ্ছা, অনেকদিন ধরেই আছে, আর সবই দায়িত্বশীল, বুঝলেন তো? এরা দায়িত্ব না থাকলে আছে রঘুনাথ পাল। আচ্ছা আচ্ছা, এটা প্রসেন, আচ্ছা, প্রসেনজিৎ। আমার নাম প্রমোদ দেবনাথ। আচ্ছা, প্রমোদ দেবনাথ। আচ্ছা, এটা হচ্ছে রমেন বিশ্বাস। আচ্ছা, আর এসে আমাদের প্রভাত সর্দার। সব কটায় আসে সব? টাইম টেবিল মোটামুটি কেউ 6টায় আসে, কেউ 7টায়, কেউ 8টায়। আচ্ছা, এরকম ভাবে, তাই তো? আবার যাওয়ার সময়ও যেমন একটু আগে পিছু করে ছাড়তে হয়, কারণ সকালবেলা মানে আগ পিছ করে না ছাড়লে পরে বন্ধ রাখা যায় না। দুপুরের সময় হয়তো কেউ চলে আসলো আর কি। আচ্ছা, তার জন্য একটুখানি আপ ডাউন করে রাখা হয়। দিয়ে সন্ধ্যে পর্যন্ত চললো, সন্ধ্যে 7-8টা পর্যন্ত চলে, সন্ধ্যে 7-8টা পর্যন্ত। আর এনারা সবকিছু, এরাই মূলধন, আর সবাই দায়িত্বশীল। না হলে পরে তো আজকে এত দূর এগোতেই পারতাম না আর কি। একদমই তাই, একদমই তাই। চলুন সবাই ভালো করে কাজ করুন। আর আমরা আরো কিছু ফলের গাছ দেখে নেব। যে দাদা এখানে কি পেয়ারা গাছ কত ধরনের আছে? পেয়ারা ওইখানে একটা দেখতে পাচ্ছি। পেয়ারা 5টা মতন ভ্যারাইটি আছে। 5টা মতন। তাইওয়ান রেড আছে, তাইওয়ান পিঙ্ক আছে,
তারপর আপনার 5-7 আছে, কেজি আছে। পেয়ারা গাছের কিরকম দাম? ছোট একদম 50 টাকা 30 স্টার্টিং এজ এইগুলো, মোটামুটি 70-80 টাকা পর্যন্ত আছে। 70-80, 50 থেকে 70-80। হুম। আপেল গাছও চলছে নাকি? আপেল আছে, আর আপেলের 3টে ভ্যারাইটি আছে, হরিমন আছে, আন্না আছে, আর ডরসেট আছে। আচ্ছা। এবার আমার কাছে বেশিরভাগই হচ্ছে মানে লোকাল যেসব ফল হয়, যেগুলো মানে সবাই অ্যাভেলেবেল করতে পারে, সেই সব ফলই বেশি রাখা আছে। ওই নতুন কিছু নতুনত্ব বিদেশি ফল অনেক এসেছিল, সেইগুলো নিয়ে আমি সেইভাবে কাজ করিও নি, আর মানে সেইগুলো করার ইচ্ছাও নেই, কারণ অনেক রকম ফল আছে। আসবে, হ্যাঁ, লাস্টে পাড়ার লোক এসে বলে যাবে যে এই ফলটা তুমি দিলে। আমি করিনি, আমি অনেক মানে প্রথম থেকে যখন থেকে এটা শুরু হয়েছে সেটার দিকে ইন্টারেস্টেড ছিলাম না, তার জন্য এগুলো আমাদের আর সব নিজস্ব মাদার থেকেই করা, কোনোটাই আমাদের বাইরের কিছু নেই, কেনা জিনিস করি না, আর মাদার থেকেই সব করা, নিজেদের মাদার। আর আমি বেশিরভাগটা আমার নিজের হাতের প্রোডাকশন। এবার যেগুলো হয়তো আমার আর সময় খোলাতে পারছি না, তখনই লোক দিয়ে করা হয়। পাতি লেবু টেবু সব কিন্তু গ্রাফটেড আছে, এই যে আমরা কিন্তু ওই গুটি কলমের গাছ করি না, সব গ্রাফটেড, এই গ্রাফটিং করে এখানে। হ্যাঁ, টোটাল গ্রাফটিং। সবেদা সব গ্রাফটেড, এটা জোর কলমে হয়। জোর কলম, ওই। হ্যাঁ, এটা মিষ্টি জলপাই। হ্যাঁ। আচ্ছা, আমলকি, তারপর ওখানে অ্যাসেম্বলি বাতাবি আছে, কুলেরও 3-4টে ভ্যারাইটি আছে, রুদ্রাক্ষ আছে। রুদ্রাক্ষ আছে আপনার কাছে? হ্যাঁ, রুদ্রাক্ষ আছে। এই তো আমরা আছে, তাই না? বিলাতে আমরা যেটা আছে, আঙুরটা যেটা, এটা মিষ্টি হবে। আচ্ছা, ছোট গাছে ফলও আসছে এগুলো। তারপরে বেলটার তো ব্যাপক রেজাল্ট। বেলটা ছোট গাছে ফল আসে, এত ছোট গাছে ফল? হ্যাঁ, এখানে এই যে মোটামুটি 1 বছরের গাছে ফল চলে আসবে, 1 বছর 2 বছর। এই যে ফুল আছে, ফুল চলে আসছে। আর বেলটা মেনলি অনেকে ছাদ বাগানে মেনলি করছে কি, এটার পাতা ইউজ করার জন্য, হ্যাঁ, পুজো দেওয়ার জন্য। এবার যে গাছের ফুল ফল না হয় সে গাছ তো ইউজ করতে পারে না, এবার এই গাছটা বসালে ফুল ফল দেখেই নিল, এবার এই পাতাটা ইউজ করতে পারবে, এটা সুবিধা আছে। আপনার থাইল্যান্ডের যে পিঙ্ক কাঁঠাল ফাটাল সবই হবে, অ্যাভেলেবেল আছে সবই। মোটামুটি নর্মালি যে ফলগুলো হয় সেই ফলগুলো প্রত্যেকটা এখানে আমরা চেষ্টা করবো দেওয়ার। এত বড় বড় স্ট্রবেরি পেয়ারা? হ্যাঁ, স্ট্রবেরি পেয়ারা এটা ভীষণ ভীষণ ভালো, আর বড় বড় গাছ। বড়, পুরো 2 বছরের গাছ। অ্যাপ্রক্স কি দাম রেখেছেন স্ট্রবেরি পেয়ারা গুলো? 100 টাকা। 100 টাকা করে? তাহলে আর কি। আমরা একটা লেবুর সেকশনে ঢুকছি, আর লেবুটা দেখুন কি সুন্দর নেট করে ঘেরা আছে। কারণটা তো জানবোই যে নেট দিয়ে ঘেরার কারণ, শান্তিপুর যেহেতু। নেট দিয়ে ঘেরা কারণ কি? নেট দিয়ে ঘেরা বলতে আমাদের এখানে প্রথম অত্যাচার হচ্ছে হনুমান। সে হনুমানে গাছে ফল হলে সেগুলো প্রথম মানে খাওয়া দাওয়া করে খুব অত্যাচার করে। 1 নম্বর সেটা তো গেলই, সঙ্গে পাখি টাকিতে ফল হওয়ার পরে অনেক সময় পাখিতে নষ্ট করে, সেইগুলো ঠেকানোর জন্য একটা নেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। আচ্ছা, এবার দেখা যাক কতদূর কি হয়। আছে এখানে লেবুর যতগুলো, মৌসুম্বি, কমলা, তারপর বাতাবি, যত রকম ভ্যারাইটি আছে মোটামুটি এখানে রাখার ব্যবস্থা করেছি। এগুলো আমাদের মেনলি এখানে একটা ফ্লাওয়ার শো হয়, ফ্লাওয়ার শোতে পাঠানোর জন্য, আর সঙ্গে এর থেকে গাছ থাকলো সেটা একটা শান্তি। এই লেবুর একটা খাঁজ কাটা আসছে না, একটু অন্যরকম। এটা হলো কমলা লেবু, এটা নতুন একটা ভ্যারাইটি, খাঁজ কাটা আসছে। এটা কি কদবেল? হ্যাঁ, ওটা কদবেল থাই, ব্যাপক রেজাল্ট, এরও রেজাল্ট খুব ভালো। আর কমলা মৌসুমীর মধ্যে তো ভিয়েতনামে তো বছরে 2-3 বার করে হয়, ওটাও বসাতে পারে। আর পেয়ারার মধ্যে আমার মনে হয় আমার পছন্দের পেয়ারা ওই তাইওয়ান পিঙ্ক কি রেড, অল টাইম পেয়ারা হবে। হ্যাঁ, পিঙ্ক হোক রেড হোক, এটা মানে অন্যান্য পেয়ারা যাই হোক। আর বাড়ির ক্ষেত্রে এই গাছগুলো বসানোর জন্য টব ছাদ বাগানে খুব ভালো, সারা বছরই পাবে। আপনার এই শিষ্যর নাম কি আছে? বলো, নাম বলো। কতদিন কাজ করছে এখানে? 4 বছর হলো। 4 বছর হয়ে গেছে? বাপরে বাপ। ওরাও করছে প্রায় 3-4 বছর, ও করছে 6-7 বছর। আর ওরা ওই আরেকটা, মোট তাহলে নার্সারি বয়স কত হবে? নার্সারি বয়স 25 বছর রানিং হলো, মানে 2000 সালের পরের থেকে আমি স্টার্ট করেছি আর কি। আচ্ছা, প্রথম হচ্ছে রমেন বলে যে সেটা, ও প্রথম থেকেই আছে, মানে ওর প্রায় 20 বছর ধরে করছে আমার কাছে। আচ্ছা, তারপরে সব আছে মোটামুটি 10-15 বছর ধরে আছে প্রায়
বেশিরভাগই। সব স্টাফ পুরনোই আছে মোটামুটি। আসলে নার্সারির স্টাফ আমাদের এখানে তৈরি করা খুব মুশকিল, তো আমরা একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আছি। এখানে সবাই তাঁত, যেখানে নার্সারি থাকে সেখানে নার্সারির লোক পাওয়া খুব সহজ হয়। আর আমি তো এমন এক জায়গায় আছি সেখানে পুরো টোটালটাই প্রতিকূল অবস্থা, তার জন্য আমাকে বেশি খাটনি করতে হয় আর কি। চলুন এবারে একটা অন্য মানুষের সঙ্গে কথা বলায়, ঠিক আছে? বন্ধু বলতে পারো, দাদা বলতে পারো, শেখার অনেক কিছু আছে বলতে পারো, এবং সবসময় বাংলা ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ারও কিন্তু একজন সঙ্গী বলতে পারো, মানে যা বলবে তাই হবে। কেমন আছো? খুব ভালো আছি সমরদা, তুমি কেমন আছো? তোমার পাড়ায় আজকে আমি ভিডিও করছি, আমি ভালো থাকবো না লোম খারাপ দিচ্ছে ক্যামেরা নিয়ে যেতে। তারপরে বলো, এগ্রিকালচার ডায়েরি কেমন চলছে? এগ্রিকালচার ডায়েরি সবার ভালোবাসায় ঠিকঠাক চলছে, তোমরা পাশে আছো, সাপোর্ট করো বলে আজ মোটামুটি 7 লাখের গন্ডি প্রায় ছুঁই চলছে। বাংলার ইউটিউব চ্যানেল 7 লাখ গন্ডি পেরোচ্ছে। গ্রিন ফ্রেন্ডস, তার কাজ হলো রুফটপ গার্ডেন নিয়ে ম্যাক্সিমাম কাজ। কেমন চোখে দেখো ব্যাপারটা কেমন? আমার ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে সমরদার মানসিকতা এবং তার পাশাপাশি মানুষটা ভীষণ ভালো। বহুদিনের বন্ধুত্ব, প্রায় 4-5 বছর হলো ইউটিউবের জগতে আসার পর থেকেই। এবং এই গার্ডেনিং লাইনে যদি ভালো জিনিস তুলে ধরতে হয়, সঠিক জিনিস তুলে ধরতে হয়, তাহলে গ্রিন ফ্রেন্ডস একমাত্র চ্যানেল যাকে প্রত্যেকটা মানুষ ট্রাস্ট করে এবং তার সঙ্গে জুড়ে থাকে তার ফ্যামিলিতে। বহুবার মিটআপে বলেছি যাওনি, কিন্তু দূর থেকে দেখেছো মিটআপ সম্পর্কে ভালো লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সময় অ্যাডজাস্ট করতে পারি না বলে হয়তো যাওয়া হয়নি। এইবার নেক্সট মিটআপে আশা করছি অবশ্যই থাকবো। ঠিক, একদমই। এখন থেকে কথা দিলো, আমি ডেট বলে দেবো, জানুয়ারি 4 তারিখ রবিবার। আচ্ছা ঠিক আছে, আমি ডেটটা বুক করে রাখলাম। ডেট বুক করে রাখলো, স্টেজে দেখা হবে একদম, ঠিক আছে? একদম তাই। গুহ নার্সারি, মানে গুহ এগ্রিকালচার ফার্ম, এবং সেটা শান্তিনগর, শান্তিনগর বলছি, শান্তিপুর। এটা হলো ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন নার্সারি ভিজিট করি, ধরো কেউ শুধু বোগেনভিলিয়া স্পেশাল, কেউ তার পিছনে জবা স্পেশাল, কেউ অ্যাডেনিয়াম স্পেশাল, কেউ ফলে স্পেশাল। কিন্তু শান্তিপুরে এসে আমি আমার 5 বছরের অভিজ্ঞতা শেয়ার করছি, একটা বেস্ট নার্সারি বলছি এর কারণে রিজনেবল দাম আর এক ছাতার তলায় সবকিছু। অ্যাকচুয়ালি তোমাকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে শান্তিপুর খুব ছোটখাটো নয়, একটা বড় শহরই বলা যেতে পারে। কিন্তু শান্তিপুরের মধ্যে যদি নার্সারির জায়গা কেউ দখল করে রাখে নাম্বার 3 লিস্টের মধ্যে, তাহলে কিন্তু গুহ নার্সারি একটা জায়গা রাখে। কারণ হচ্ছে এত বড় নার্সারি এবং এতদিনের এক্সপিরিয়েন্স দেবুদার সত্যি হয়তো আছে। আমার বাড়ির থেকে মাত্র 400 থেকে 500 মিটার ডিস্টেন্সে, আমি বাইগাছিপাড়ার রাস্তার অপোজিটে আমার বাড়ি, আর রাস্তার অপোজিটে হচ্ছে এখানকার নার্সারি। আমি বহুবার এসেছি এখানে গাছ নিতে, আমার বাবা আসে, দিদি আসে, মানে ফ্যামিলির যদি কোনো গাছ আমাদের বাড়িতে লাগানো হয়, এখান থেকে অন্তত তার 10টা থাকেই। বাহ, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো। আজকে এই সুন্দর মুহূর্ত দিয়ে ভিডিওটা শেষ করলাম। আবার নতুন ভিডিও আসবে আগামীকাল ঠিক দুপুর 1টায়। এই দুই সাইডে দুটো লাইনের কাজ হচ্ছে চুলের পেছন থেকে ফিল দেওয়ার জন্য, যাতে বডিটাকে আলাদাভাবে ওইটা ওটা ওর মুখে একটা ব্ল্যাক পেপার লাগানো হচ্ছে চোঙা করে শুরু করার জন্য, যাতে বাইরে থেকে লাইট না ছড়ায়। আচ্ছা, এইভাবে। আর এই লাইটগুলো হচ্ছে ফেস লাইট, এখানে চেয়ার চলে আসে এইভাবে। ওটা ওখানে বসা সুসমন্দার অফিস, আর এটা স্টুডিও। দারুণ। হ্যাঁ, এবার মনে হচ্ছে কিছু একটা করছে, এবার মনে হয়েছে, ঠিক আছে? এটা সিঙ্গেল শুট হয়েছিল, তাই এই লাইনটা একবার চলো।